আমাদের বাড়িতে গোপালকে দুপুরবেলায় কিভাবে আমি ভোগ দিই সেটা তোমাদের এর আগেই দেখিয়েছি, কিন্তু সকালবেলায় আমি কি দিই সেটা কখনোই দেখানো হয়নি। তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো প্রথমেই আমি দুটো বিস্কিট দিই, সেটা বাটার দিয়ে, আর কিছুটা কাঠমিছরি দিই, আর ড্রাই ফ্রুটস আর দিই আমসত্ত্ব, আর তুলসী পাতা তো ম্যাগনেটারি। তো এইভাবেই আমি ঠাকুরকে সকালবেলায় ভোগ দিই। তো যাই হোক, তারপরে আমি মা তুলসীকে জল অর্পণ করে তারপর সূর্যদেবকে জল অর্পণ করি। এইভাবেই আমি পুজোটা দিই। তারপরে চলে আসি ঘরে, এসে তারপর নবাবপুত্তর ওঠে, তারপর আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই। তারপরে কিছুটা নিজেও ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমাকে দিয়ে আসতে যেতে পারবে না, কারণ দুজনেই ভিজবো। আমি আজকে বাসে যাচ্ছি। তো যাওয়ার সময় বাসে গেছিলাম, আর আসার সময় ও আমাকে নিয়ে এসেছিলো ঠিকই, কিন্তু তারপরে আর আমার সেটা দেখানো হয়নি। আর হঠাৎ করেই রাত্রেবেলায় বলে চলো ছোটো মাসি বাড়ি যাবো, একটু দরকার আছে, তো সেজন্যে গেছিলাম। এইভাবেই আজকের দিনটা কাটে। টাটা এভরিওয়ান, দেখা হচ্ছে কাল। আমাদের বাড়িতে গোপালকে দুপুরবেলায় কিভাবে আমি ভোগ দিই সেটা তোমাদের এর আগেই দেখিয়েছি, কিন্তু সকালবেলায় আমি কি দিই সেটা কখনোই দেখানো হয়নি। তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো প্রথমেই আমি দুটো বিস্কিট দিই, সেটা বাটার দিয়ে, আর কিছুটা কাঠমিছরি দিই, আর ড্রাই ফ্রুটস আর দিই আমসত্ত্ব, আর তুলসী পাতা তো ম্যাগনেটারি। তো এইভাবেই আমি ঠাকুরকে সকালবেলায় ভোগ দিই। তো যাই হোক, তারপরে আমি মা তুলসীকে জল অর্পণ করে তারপর সূর্যদেবকে জল অর্পণ করি। এইভাবেই আমি পুজোটা দিই। তারপরে চলে আসি ঘরে, এসে তারপর নবাবপুত্তর ওঠে, তারপর আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই। তারপরে কিছুটা নিজেও ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমাকে দিয়ে আসতে যেতে পারবে না, কারণ দুজনেই ভিজবো। আমি আজকে বাসে যাচ্ছি। তো যাওয়ার সময় বাসে গেছিলাম, আর আসার সময় ও আমাকে নিয়ে এসেছিলো ঠিকই, কিন্তু তারপরে আর আমার সেটা দেখানো হয়নি। আর হঠাৎ করেই রাত্রেবেলায় বলে চলো ছোটো মাসি বাড়ি যাবো, একটু দরকার আছে, তো সেজন্যে গেছিলাম। এইভাবেই আজকের দিনটা কাটে। টাটা এভরিওয়ান, দেখা হচ্ছে কাল।